দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন আস্তে আস্তে হালকা আঁচে ভাজলে এইভাবে ভাঁজে ভাঁজে ফুলে যাবে। এইভাবে এক হাতে তুলবেন, এক হাতে মারবেন, একটু গরম গরম করার চেষ্টা করবেন। এটা এমনি থেকেই ছিঁড়ে যাচ্ছে, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এমনি থেকেই ছিঁড়ে যাচ্ছে। একদম দোকানের থেকে কোনো অংশে কম নয়, একদম পাতলা পাতলা হয়েছে। দেখুন কত পাতলা হয়েছে, দেখুন পরোটাটা। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ কিন্তু একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন। আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো পারফেক্ট পেটাই পরোটা বানিয়ে দেখাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি চলে এসেছি প্রথমে বাগান বাড়িতে। তো দেখুন একটা জবা গাছ নিয়ে চলে এসেছি, গাছটা শিকড় করতে দিয়েছিলাম। তো এটা আমি প্রথমে বসিয়ে নেব, তারপরে রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো চলুন তাহলে প্রথমে গাছটা বসিয়ে দিই। কত সুন্দর শিকড়টা এসেছে দেখুন। এটা একটা খুব সুন্দর জবা গাছ, তো এটা আগে বসিয়ে দিই। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা যে যেমন পরিমাণ করবেন সেই অনুযায়ী ময়দাটা নেবেন। সামান্য লবণ, 1 চামচ চিনি, 3 চামচ সাদা তেল। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সামান্য করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। দেখুন আপনারা রুটিতে যেমন ময়দা মাখেন নরম করে, একটু নরম করে মাখার চেষ্টা করবেন। খুব নরম নয় আর খুব শক্ত নয়, একটু মাঝারি মতো। ভালো করে এইভাবে হাত দিয়ে দিয়ে মেখে নেবেন। একটা সুতির কাপড় নিয়েছি, এইভাবে একটু ভিজিয়ে, কাপড়টা ভিজিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর এটা খুলে নেব। তো দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি লেচি কেটে নেব, একটু বড় বড় করে কাটবো। একটু হাত দিয়ে দিয়ে এইভাবে গোল করে নেব। প্রত্যেকটার গায়ে একটু হালকা করে সাদা তেল মাখিয়ে নেব। তো আমি এবার এগুলোকে বেলে নেব। তো আমি এটা এখানে থালার মধ্যে বেলছি, আমার তো অত বড় বেলন নেই। এই পরোটাটা পারফেক্ট হওয়ার জন্য
কিন্তু এই বেলাটা ভালো করেই করতে হবে। এবার একটু উপর থেকে সাদা তেল দিয়ে দেব। এইভাবে ভালো করে মাখিয়ে নেব। উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দাটাও ভালো করে উপর থেকে দিয়ে দেব। এই ভাঁজটা কিন্তু খুব দরকারি, তো এই ভাঁজটা আপনারা ভালো করে দেবেন। এইভাবে এক পাট থেকে এইভাবে উপর থেকে দেবেন, আবারও উল্টো পাট থেকে এইভাবে দেবেন। এই পাটটা এটা এর ওপর তুলে দিতে হবে, দিয়ে এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে, কতগুলো ভাঁজ হয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এই বেলাটা একটু পাতলা করেই বেলবেন, কিন্তু খুব পাতলা নয়। আমি যেভাবে করছি আপনারা একদম সেইভাবে করবেন, দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট পেটাই পরোটা হবে। একদম দুই পাত থেকে এইভাবে দিয়ে দেবেন। সবগুলো ভালো করে বেলে নিয়েছি। এই অবস্থায় আমি 5 মিনিট ভালো করে সেট হওয়ার জন্য রেখে দেব। তো 5 মিনিট পর এগুলো আবার বেলে নেব। এবার এটাকে একটু তেল দিয়ে বেলে নেবেন। এইভাবে কোনাকুনি বেলে নেবেন। তো আমি একটু বড় সাইজ করেছি, তো আপনারা এগুলো ছোট ছোট সাইজেরও করতে পারেন। এইরকম পাতলা করে বেলে নিয়েছি। আবারও একইভাবে এটাও বেলে নেব। তো এখানে আমি দুটো বেলে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। তো তারপর আমি একটা করে বেলবো, একটা করে শিখে নেব। উনান জেলে কড়াইতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। উপর থেকে একটু তেল দিয়ে দেব প্রথমে। তো দেখুন কতটা পাতলা করে বেলেছি। এবার আমি এটাকে চাটুর মধ্যে দিয়ে দেব। তো ওটা ওদিকে একটু ভাজুক, আমি এদিকে আরেকটা বেলে নিই। একটু তাড়াতাড়ি উল্টানোর চেষ্টা করবেন, আর উনানের আঁচটা একটু হালকা রাখবেন। তো দেখুন কত সুন্দরভাবে ফুলছে দেখুন। এইভাবে একটা ভাঁজ করে নেব মাঝখান থেকে। এবার সাইডগুলো ভালো করে ভাজবো। একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ফুলছে দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। সাইড থেকে ফুলছে দেখুন। এবার আমি এটাকে ভালো করে পিটে নেব।
তো দেখুন এমনি থেকেই একদম ছিঁড়ে যাচ্ছে পরোটাগুলো। এইভাবে হাত দিয়ে দিয়ে আপনারা পিটে নেবেন। তো দেখুন কতটা পাতলা হয়েছে পরোটাগুলো, একদম ভাঁজগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন। আবারও একটা ভাজা হয়ে গেল। একদম প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ফুলছে দেখুন। একটু গরম গরম অবস্থায় আপনারা পেটার চেষ্টা করবেন। দুটো হাত দিয়ে একদম এইভাবে পিটবেন, অনায়াসে হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা সুন্দর লাগছে দেখুন, একদম দোকানের মতোই হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। একদম পরোটাগুলো একদম কতটা সুন্দর পাতলা হয়েছে দেখুন, এমনি থেকেই ছিঁড়ে পড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। কত সুন্দর লাগছে দেখুন, একদম পুরোটা ফুলে গেছে দেখুন। দেখুন কত সুন্দর লাগছে দেখুন, একদম দোকানের মতোই, একদম কতটা ঝুড়ো হয়ে গেছে দেখুন। দেখুন কত পাতলা হয়েছে দেখুন, কত লেয়ারগুলো। দেখুন কত সুন্দর ফুলছে দেখুন, আস্তে আস্তে হালকা আঁচে ভাজলে এইভাবে ভাঁজে ভাঁজে ফুলে যাবে। হাত দিয়ে মারছে কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে এক হাতে তুলবেন, এক হাতে মারবেন, একটু গরম গরম করার চেষ্টা করবেন। এটা কত সুন্দর হয়েছে দেখুন, এমনি থেকেই ছিঁড়ে যাচ্ছে দেখুন, হাত দিয়ে আর ছিঁড়তেই হচ্ছে না। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, এমনি থেকেই ছিঁড়ে যাচ্ছে। পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একদম দোকানের থেকে কোনো অংশে কম নয়, একদম পাতলা পাতলা হয়েছে দেখুন, কত পাতলা হয়েছে দেখুন পরোটাটা, কত সুন্দর লাগছে দেখুন একদম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। নমস্কার।